ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুবি। আর আজকে হচ্ছে তোমার 12 তারিখ আর রবিবার। আজকে জুলাই মাসের 12 তারিখ আর আজকে হচ্ছে রবিবার। আজ আমি ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 12টা বাজতে 5 মিনিট বাকি থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। একদম মানে 12টা বাজিনি, 12টা বাজতে 5 মিনিট থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর একটু বানালাম আজকে সকাল সকাল। আজকে সকালে উঠিনি, আজকে রবিবার যেহেতু একটুখানি ঘুম থেকে একটু দেরিতেই উঠেছি, মানে 9:30 নাগাদ। আর তারপরে উঠে একটু লিকার চা করলাম, চা বিস্কুট খেলাম। আর আমার ছেলেমেয়েরা শুধু বিস্কুটই খেলো, দুটো করে। আমি আজকে যাইনি দমদমে পড়তে। আজকে ওর অনলাইনে ক্লাস হলো, আর অনলাইনে ক্লাস করছে। আর একটাও আবার ক্লাস হবে, একটা ক্লাস অফ হলো, মানে শেষ হলো আর কি করে, আর একটা ক্লাস চালু হবে আবার একটু পরেই, মানে অনলাইনে ক্লাস করবে। করে করে উঠলো এক্ষুনি অনলাইনে ক্লাস, আবার ওটা অনলাইনে ক্লাস করবে। তা যাই হোক, আবার মেয়েকে একটু ব্রেক দিয়েছে বলে মেয়েকে এই সময় একটু খেতে দেবো চাউমিন, মানে ব্রেকফাস্টে চাউমিন করেছি আর কি। যদিও এখন ব্রেকফাস্ট খাওয়ার সময় নয়, এখনও মানে দুপুর 12টা বাজতে যায়। তা হলো আজকে বেলা করে উঠেছি, সেটাই আমাদের সকালের এখন ব্রেকফাস্ট। যাই হোক, আর এখন আমি চাউমিন করেছি, সেটাই আপনাদের শেয়ার করব। চলুন বন্ধুরা। আর এত মেঘলা করেছে, তার জন্য ঘরে আজকে আলো জ্বালতে বাধ্য হয়েছি। এমনিতেও আমার ঘরে তো সব বন্ধ থাকে, অন্ধকার হয়ে থাকে, আলো জ্বালতেই হয়, সে রান্নাঘরই হোক আর বড় ঘরই হোক। কিন্তু চলুন আমি দেখাচ্ছি। আলোটা জ্বালিয়ে রেখেছি কেন, ঘরটা অন্ধকার লাগছে। আস্তে, এই দেখুন কীরকম মেঘলা, দেখুন কীরকম মেঘলা করেছে। আর এই দেখুন কলা ধরেছে, কলা গাছে এই দেখুন কত গাছ হয়ে গেছে এখানে। আমাদের এই বাগানের ভেতরে যত গাছ, ওখানের গাছগুলো সব ওদের পাশের ঘরের লোক কেটে দিয়েছে। আর ওই সুপুরি গাছ বসিয়েছে পাশের ঘরের লোক, আমাদের দেখা দেখে আমাদের ওই সুপুরি গাছটা বসানো হয়েছে। তারপর দেখা দেখে ওরাও দুটো ঘরের পাশের ঘরে সব সুপুরি গাছ বসিয়েছে। এটা বাহারি গাছ, সেটা আপনাদের আগেও দেখিয়েছি, এখনও দেখাচ্ছি। আর এই যে, আর এটা আমাদের বাগান, মানে আমাদের নিজের বাগান এটা। এই যে আমার হাজব্যান্ড এটা বাগানে সব গাছ পাছ পুঁতেছে, দেখেছেন। আর কি মেঘলা করেছে দেখুন। আর ওটা সজনা গাছ, আপনাকে আগেও বলেছি। তো চলুন হয়ে যায়, চলুন। এই যে জানলা খুলিনি, কেননা যদি আবার বৃষ্টি হলে জল আসবে, জল পড়বে। যদিও আমার জানলা খোলা থাকলে বৃষ্টির জলটা গড়ায় না, কিন্তু বন্ধ থাকলেই উল্টে গড়িয়ে যায়, কেননা জানি বুঝতে পারি না। তো যাই হোক, বন্ধ করেই রেখেছি, যদি কিছু পোকামাকড় বা কোনো রকম কিছু ঢুকে যায়, ওই জন্য জানলাটা বন্ধ করেই রেখেছি। আর এই যে চাউমিন বানিয়েছি, এই দেখুন একদম সদ্য গরম, এক্ষুনি নামালাম আর কি। চাউমিনটা করে এক্ষুনি আমি গ্যাসটা বন্ধ করলাম। এই দেখুন চাউমিন করেছি। ছেলে গেছে ওর ঠাকুমার কাছে ওই টিফিন বক্স আনতে, খাবার দিত প্রতিদিন। দুপুরবেলায় ভাত তরকারি সব দিই, যা যা করি রান্না। ও ঠাকুমা তো ওই বাড়িতে থাকে, আর আমরা কোয়ার্টারে থাকি, গভর্নমেন্ট কোয়ার্টারে। তা যাই হোক, ঠাকুমা তো আলাদা থাকে আর আমরাও আলাদা থাকি, গভর্নমেন্ট কোয়ার্টারে থাকি। আগে আমার শাশুড়ির সাথেই থাকতাম, কিন্তু শাশুড়ির ঘরটা পুরো খুব ছোট বলে আমরা আবার আর তাছাড়া আমার শ্বশুরও কাজ করতো, তাই অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই করে রেখেছিলো বলে আমরা গভর্নমেন্টের ঘর পেয়েছি। তা যাই হোক, আর নাহলে আগে শাশুড়ির সাথে একসাথে থাকতাম। আর শাশুড়ির ঘরেই থাকে, আর আমরা আমার গভর্নমেন্টের ঘরে থাকি। এই যে দেখুন, এই যে চাউমিনটা করেছি। আর কি বলবো, আর কালকের ভাত আছে, জানি না কি হবে। এই যে পান্তা ভাত আছে, ফেলতেও মায়া লাগে। কালকে ভাত বেঁচে গেছিলো, আর কি করব জানি না। এই ছেলে এসে গেছে। হ্যাঁ চ, আমি ও আচ্ছা আচ্ছা চ। তারপরে ওই ছেলে, আমার মেয়েকে জিজ্ঞেস করলাম, কিরে তুই তো এক্ষুনি আবার অনলাইনে ক্লাস করতে বসবি, তাহলে কি তুই খেয়ে নিবি চাউমিন? বলো না ভাই আসুক তারপর খাবো। এই যে ছেলে এলো এক্ষুনি ওর ঠাকুমার ঘর থেকে, আর মেয়ে বিছানাটা গুছিয়ে দিয়েছে দেখুন। এই যে বন্ধুরা, অনলাইনে ক্লাস আরম্ভ হয়ে গেছে। এই দেখুন আমার মেয়ে পড়ছে, আর মেয়েকে চাউমিন দিয়ে দিয়েছি। মেয়ে খেতে খেতেই পড়ছে, কেন ব্রেক দিয়েছিল তখন তো আমার ছেলে এসে পৌঁছায়নি, চাউমিনটা হয়ে গেছিলো। মানে এগ চাউমিন এটা করেছি, এগ চাউমিন বানিয়েছি আজকে। তা মেয়ে, আমার ছেলে এসে পৌঁছায়নি, বললো ভাই এলেই খাবো। ও ঠাকুমার বাড়ি গিয়েছিলো, আর ওদের অনলাইনে ক্লাস আবার আরম্ভ হয়ে গেছে, তাই জন্য ও খেতে খেতেই ক্লাস করছে, কী আর করবে। আর ছেলে এদিকে নিচে বসে খাচ্ছে, আমিও খাবো। আমি একটু বাদাম দিয়ে খাবো, ওরা বাদাম খায় না বলে ওদেরকে দিইনি। আলু দিয়ে ডিম দিয়ে চাউমিনটা বানিয়েছি, আর আমি আমার চাউমিনে একটু বাদাম মিশিয়ে নেব। তো চলুন, আমি কি করি না করি সেটাই আপনাদেরকে শেয়ার করবো। আর একটু আজকে বেরোনোর ইচ্ছা আছে, জানি না কত দূর কী হবে, বেরোতেও পারি নাও পারি, এখন ওয়েদার বুঝে আকাশের। তো চলুন। এই দেখুন প্রজাপতি একটা কি সুন্দর উড়ছে, এই দেখুন, এই দেখুন কি ভাল লাগছে না দেখতে, গাছের একদম কাছে ঘুরছে।
সামনে দিয়ে উড়ে যাচ্ছে দেখুন, আবার গাছে গাছে চলে গেছে। এই যে কি ভালো লাগছে দেখতে, প্রজাপতিটাকে কি সুন্দর লাগছে, গাছের কাছে উড়ছে। একবার ক্যামেরার সামনেও চলে এসেছিল। এই দেখুন, এই দেখুন। দাঁড়ান আপনাদের একটু জুম করে দেখাই। বন্ধুরা ভাত হয়ে গেছে, এই দেখুন ভাত হয়ে গেছে। আর এই দেখুন উচ্ছে ভাজা, যে উচ্ছে ভাজা করেছি, আমরা তিনজনেই খাবো উচ্ছে ভাজাটা। আর এই যে আমার হাজব্যান্ড তো অফিসে গেছে, সকালে গেছে, সেই বিকালবেলা সন্ধ্যের দিকে আসবে। এই যে ও ক্যান্টিনেই খেয়ে নেয়। এই যে ডিম করেছি, আর এই যে তরকারি করছি, ডিমের তরকারি, মানে এটাকে কষাচ্ছি আলুটাকে। এর মধ্যে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, একটু মাংসের মতো করে রান্না করছি আর কি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, এই আদা রসুন বাটা সব দিয়ে রান্নাটা করছি। হলুদ, নুন পরিমাণ মতন, টেস্ট হওয়ার জন্য অল্প, চিনি না দেওয়ার মতো। আর দিয়েছি জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সব দিয়ে এটাকে কষাচ্ছি। তারপরে জল দিয়ে ফুটিয়ে ডিমগুলো একটু ফুটতে থাকলে ডিমগুলো দিয়ে দেবো, কেন একটা সেদ্ধ আলু দিয়ে তারপরে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেবো। আর সে হয়ে গেলে সেটাও আপনাদেরকে দেখাবো। চলুন। ডিমের তরকারি হয়ে গেছে, মানে ডিমের ডালনা হয়ে গেছে আর কি। এই দেখুন একদম কমপ্লিট। এবার আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে আর পরে কথা বলছি। ঠিক আছে, আমি আবার কথা বলতে চলে এসেছি। এখন যাচ্ছি আমরা একটুখানি মলে, আর আমার মেয়েকেও নিয়ে যাচ্ছি, ছেলেকেও নিয়ে যাচ্ছি। বললাম আজকে রবিবার, চল একটু ঘুরে আসি। তারপর আপনাদের বলেছিলাম যে আমি কোথাও বেরোতে পারি। তা আজকে একটু বৃষ্টি টিষ্টি এখন হয়নি, মানে এখনও পর্যন্ত হয়নি, মেঘলা আছে। তা আমরা বেরোচ্ছি, কারণ সন্ধ্যের দিক, এখন বাজে 6টা, 6:30 বাজে, মানে 6:25, এই 6:30 বাজতে যায়, 6:30 বাজতে যায় আর কি। তা চলুন আমি বেরোচ্ছি, আর মলে যতটা পারবো আপনাদের সঙ্গে আমি দেখানোর চেষ্টা করব। চলুন। চলে এসেছি, দেখুন এই জুডিও মলে। এটা একটু দূরে আছে, অটো করে এলাম। চলুন ভেতরটা। তুমি ঢোকো তো। এই দেখুন জুডিও মলের ভেতর ঢুকে গেছি। যে জামা কাপড়, মেয়েদের জামা, গেঞ্জি, শোনা হয় বলে একটু। কত কসমেটিক্সের জিনিস, সব লিপস্টিক, এই দেখুন। সব থাকে লাগানো আছে পুরো, সব লিপস্টিক, ভ্যারাইটিস লিপস্টিক দেখুন। লিপস্টিক, লিপ লাইনার সব আছে। ওখানে পারফিউম আছে ওই দিকটা করে। এটা পারফিউম তো রে ওদিকে। আই গেস, হ্যাঁ যাই না, বুঝতে পারছি বোঝা যাচ্ছে না, ঠিক আছে সামনে যাই। সেন্ট, বডি স্প্রে, এখানে সব, এখানে মেয়েদের নানা রকম ব্রা বিক্রি হচ্ছে। হ্যাঁ দেখ কোনটা নিবি। এটা লিপ লাইনার। সব গগস। তারপরে এখানে কি এগুলো? চাবির রিং। হ্যাঁ চাবির রিং। চাবির রিং, দেখুন চাবির রিং। নেল পলিশ। আমরা জুডিও থেকে বেরিয়ে গেছি,
আর মল থেকে আর কি বেরিয়ে গেছি, আর একটু দোকানে মিষ্টি কিনলাম আর একটু চাউমিন কিনবো দোকান থেকে, কিনে একবারে সোজা বাড়িতে যাব, বাড়িতে গিয়ে আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলো। যে বন্ধুরা, আমি এই বাড়িতে সবে ঢুকলাম, ছেলে মেয়েদেরকে একটু চাউমিন কিনে দিলাম, আর আমি একটু সিঙ্গারা কিনেছি নিজের জন্য, তারপর একটা গজা কিনেছি, দুটো ল্যাংচা কিনেছি মিষ্টির দোকান থেকে। আর কি বলবো, আর কিছু বলার নেই, মলটা বেশ ভালোই ঘুরে এলাম। আর যে যে জিনিসগুলো কিনেছি মল থেকে সেগুলো আপনাদের সঙ্গে আমি পরে শেয়ার করব। তাই এখন আমি আমার ভিডিওটা কমপ্লিট করছি, আবার পরবর্তীকালে